সিস্টার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি অনন্যা শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো নারকেলের পুর ভরা পরোটা। তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুড়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি, আর নিয়েছি লবণ, এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি মৌরি গুঁড়ো, এছাড়া লাগবে সাদা তেল আর ময়দা। সাদা তেল ভাজার কাজে লাগবে আর ময়দাতে দেব সাদা তেল একটু। এবার দেখুন দিদি ময়দাটা মেখে নিচ্ছে। আজ ভিডিওটা আমি করব, পুরো রান্নাটাই দিদি করবে, আমি শুধু আপনাদের বলবো আর ভিডিওটা করব। দেখুন দিদি এখানে লবণ দিয়ে দিচ্ছে ময়দায়, মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছে, অল্প করে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছে, আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দেবে। দেখতেই পাচ্ছেন আপনারা একদম সামান্য পরিমাণে দিয়েছে। দিয়ে এটাকে ভালো করে আপনারা ময়দার সাথে প্রথমে মেখে নেবেন। এবারে দিদি ময়দায় জলটা দিয়ে দিল। একেবারে সব জল দেবেন না কখনোই, অল্প অল্প করে দেবেন ময়দায় জল। এরকম অল্প অল্প জল দিয়ে মাখলে ময়দাটা খুব ভালো মাখা হয়। একেবারে সব জল দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না, খুব নরম হয়ে যেতে পারে ময়দা। দেখুন দিদি যে এইভাবে মাখছে এইভাবে মেখে নেবেন আপনারা বাড়িতে ময়দাটা, এতে মাখাটা খুব ভালো হয় ময়দা। ঠিক এরকমভাবে আপনারা মেখে নেবেন বাড়িতে। দেখুন এখানে দিদির মাখা হয়ে গেছে, মাখা লেচিটা কাটা হয়ে গেছে। এবার দিদি এখানে নারকেলটা মেখে নেবে, তাই জন্য দিদি প্লেটে নারকেলটা নিয়ে নিয়েছে। নারকেলে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিল দিদি। আর সামান্য পরিমাণে মৌরি দেবে, গুঁড়ো করে রাখা মৌরিটা দিয়ে দিয়েছে। এবারে নারকেল আর চিনি গুঁড়োটাকে ভালো করে মেখে নেবেন। দিদি খুব ভালো করে মেখে নিচ্ছে নারকেল আর চিনি গুঁড়োটা। আপনারাও ঠিক এইভাবে মেখে নেবেন যখন বাড়িতে ট্রাই করবেন রান্নাটা। দিদি নারকেলটা মাখা হয়ে গেছে চিনি দিয়ে ভালো করে। এবার প্রতিটা লেচি নিয়ে লেচিটাকে ঠিক ওরকমভাবে হাত দিয়ে ফাঁকা করবেন যেভাবে দিদি করছেন। ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে ভরে ভালো করে মুখটা চেপে সাইড দিয়ে মুড়ে একটু হাতে ময়দা নিয়ে ওটাকে একটু গোল করে নেবেন। দেখুন ঠিক যেভাবে দিদি করছে বাড়িতে আপনারা ট্রাই করলে ঠিক ওভাবেই করবেন। আর এইভাবে করলে যখন বেলবেন পরোটাটা তখন ঠিক সগোল হবে, কোনো ফাটা দাগ হবে না পরোটায়, আর পরোটাটা সগোল হবেন। দেখুন আবারও একটা করছে দিদি, ভেতরটা খোল করে নিয়ে ফাঁকা করে নিয়ে ওর ভেতরে পুরটা দিদি দিচ্ছে। দুপাশ থেকে ঠিক চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে ওটা গোল করে নেবেন। আর হাতে একটু ময়দা নিয়ে নেবেন। ঠিক এইভাবেই করবেন আপনারাও। দেখুন সাইজটাও দেখলেন কেমন হয়েছে। দেখুন দিদির লেচিগুলো পুর ভরা হয়ে গেছে, এখনো দুটো বাকি আছে, বাকি তিনটে হয়ে গেছে। দেখুন আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি পুর দেওয়ার পরে কতটা বড় হয়ে গেছে। দেখুন দিদির পুর ভরা হয়ে গেছে লেচিগুলোতে। এবার দিদি বেলে নেবে, আমি আপনাদের বেলাটা দেখাচ্ছি। চাকিতে এরকম ময়দা নিয়ে তাতে এটা নিয়ে নিয়েছে লেচিটা, হাত দিয়ে চেপে নেবেন প্রথমে। ঠিক এইভাবে আপনারা চাইলে হাত দিয়েও এরকম ভাবে বেলতে পারেন, বেলুনি না দিয়ে, তাহলে পুরটা আর বেরোবে না।
একটু হালকা বেরোবে। দেখুন ঠিক এইভাবে করে নেবেন চাকিতে নিয়ে, তার উপর আবার একটু একটু ময়দাও দিয়ে দেবেন যাতে হাতে লেগে নেওয়া যায়। তারপর বেলুনি দিয়ে একটু বেলে নেবেন, একটু মোটাই বেলবেন, বেশি পাতলা করবেন না। এবার এটাকে একবার এরকম গোল করে নিলাম, ব্যাস ব্যাস। দেখুন ঠিক এটা এরকম হয়েছে। এরকম হয়েছে, এটা এরকম হালকা হাতে করতে হবে, কারণ নরম তো, একে নরম মাখা হয়েছে। খুব হালকা হাতে করবেন। দেখুন দিদি সবগুলো বেলা হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। এবার দিদি এগুলোকে সব ভেজে নিচ্ছে। দেখুন আপনারা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, এবার দিদি এগুলোকে ভেজে নেবে। দেখুন প্রথমে কড়াইয়ে পরোটাটা দিয়ে দেবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন, তারপরে উল্টাবেন। তাহলে সঙ্গে সঙ্গে খুব নরম তো, সঙ্গে সঙ্গে উল্টালে ছিঁড়ে যেতে পারে পরোটাটা। এটা উল্টে নেবেন। এরকম এক সাইডটা হয়েছে, দেখুন হালকা, একদম হালকা হয়েছে। হালকা আদা শাখা করে তেল দেবেন। আপনারা চাইলে এটা রুটির মতনও সেকে খেতে পারেন। যদি আপনারা কেউ তেল অ্যাভয়েড করতে চান তাহলে এটা আপনারা রুটির মতন সেকে খেতে পারেন। এখন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নাহলে পিছনটা চুঙে যেতে পারে। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা। আর আপনারা এটা চাইলে আটাতেও ট্রাই করতে পারেন, আমাদের আজ আটাতেও হবে। যদি যারা ময়দা খেতে না চান, আপনারা কেউ যদি ময়দা খেতে না চান, বা অনেকেই আছেন ময়দা খান না, তারা হচ্ছে আটাতে গিয়ে খাবেন। কোনো সমস্যা, আটা দিয়ে খাওয়া। দেখুন আপনারা চাইলে একটু কম কড়া করেও ভাজতে পারেন, বাট আমরা একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। হয়ে গেছে, দিদি এটাকে উঠিয়ে নিল। দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এরকম ভিডিও আরও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।